আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমি একটা গোলাপি রঙের সুতি শাড়ি পেইন্টিং করব। আর এখানে গোলাপি রঙের শাড়িতে গোলাপি রঙের ফুল দিয়ে পেইন্টিংটা করব। এই শাড়িটার পেইন্টিং কিন্তু আপনারা আগেও দেখেছেন। তো আজকে হচ্ছে এই শাড়িটার আবার অর্ডার এসেছে। আমি ভাবলাম যে এটার আরেকটা ভিডিও করে আর কিছু হ্যান্ড পেইন্টের কথাবার্তা বলি। মাঝখানে আমি অনেকগুলো শালের ভিডিও করেছিলাম, শালের ডিজাইন করেছিলাম, কিন্তু সেগুলো ভিডিও করা হয়নি। প্রায় 10টার মতো শাল ছিল, এগুলোর ভিডিওটা করতে পারিনি। তখন অনেক ব্যস্ততা ছিল, শীতের টাইম, সব মিলায় করতে পারিনি। যাই হোক, আজকে হচ্ছে এই শাড়িটা পেইন্টিং করব আর পেইন্টিং সম্পর্কে কিছু কথা বলবো। প্রথম কথা হচ্ছে, যারা হ্যান্ড পেইন্ট শিখতে চান তারা কিন্তু আমাদের হ্যান্ড পেইন্টের কোর্সে ভর্তি হতে পারে, কারণ নিজের স্কিল ডেভেলপমেন্ট করা প্রত্যেকটা মানুষের একটা মানে গুরুত্বের দিক আর কি। যেমন হচ্ছে, আপনি যদি একটা কাজ বেশি পারেন অন্যদের তুলনায়, তাহলে আপনি একটু আগায় আছেন, এটাই স্বাভাবিক। তাছাড়া হচ্ছে সবারই তো নিজের যেমন আমি শখ করি আমার মাকে একটা গিফট করব, বা আমার ভাইকে, আমার প্রিয়জনকে গিফট করব। সেক্ষেত্রে যদি আমার নিজের হাতে কিছু করে দিতে পারি, এটা অনেক মানে বেশি সুন্দর দেখায়। এছাড়া ধরেন, প্রত্যেকটা মানুষেরই উদ্যোক্তা হওয়ার ইচ্ছা থাকে, প্রত্যেকটা বলতে অধিকাংশ মানুষের উদ্যোক্তা হওয়ার ইচ্ছা থাকে। তাহলে এই হ্যান্ড পেইন্ট শিখে আপনি উদ্যোক্তাও হতে পারেন। যাই হোক, আপনারা যারা শিখতে চান তারা হচ্ছে আমাদের পেজে ইনবক্স করবেন। আর এখানে আমি প্রথমেই হালকা কালার দিয়ে হচ্ছে পেইন্টিংটা করেছি, গোলাপি ফুল। এরপরে এখানে আমি একটু লাইট কালার দিচ্ছি। কালার কম্বিনেশন অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর কালার কম্বিনেশন মিলিয়ে যদি একটা শাড়ি পেইন্টিং করতে না পারেন, তাহলে শাড়িটা কখনোই হচ্ছে ফুটবে না, সুন্দর লাগবে না। পেইন্টিং সুন্দর হলেও কালার কম্বিনেশনের জন্য সবসময় কিন্তু শাড়ি ফুটে না। এই কারণে হচ্ছে কালার কম্বিনেশন অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা কিন্তু নর্মালি বেবি পিঙ্ক একটা শাড়ি, যে আপু অর্ডার করেছেন উনি আমাকে বলেছেন বেবি পিঙ্কের মধ্যে বেবি পিঙ্ক ফ্লাওয়ার হবে, অন্য যে কোনো একটা কালার দিতে পারি। তো এই ক্ষেত্রে কিন্তু আমার জন্য শাড়িটা ফোটানো কঠিন হয়ে যায়, কারণ বেবি পিঙ্ক সেম কালারে সেম কালার কাজ করা কঠিন, এটা আমি আগেও আপনাদেরকে বলেছি। আর যেহেতু এটা একটা লাইট কালার, এখানে আমি হচ্ছে আর বেস কালারটা দিলাম না। যদি এটা একটা কালো শাড়ি বা ডিপ নীল শাড়ি বা কফি কালার শাড়ি হতো, আমি এখানে ভিতরে ডিপ কালারটা দিতাম। মাঝখানে আমার অনেক নক করেছেন যে আমি কেন হচ্ছে শাড়ির ছবি মানে লাইট লাইট কালারের বেশি ডিজাইন করি, ডিপ কালার কেন করি না। আসলে আমার পেজে শুধু ডিপ কালারের অর্ডারটা কমই আসে, সবাই আমার মতো লাইট কালার পছন্দ করে। এটা আমি কোনো রিজন জানি না, সবাই কেন আমার মতো এই টাইপের কালারগুলো বেশি পছন্দ। আমি নর্মালি হালকা হালকা কালারগুলো পছন্দ করি। আমার সবচেয়ে পছন্দের কালার সাদা, তারপরে মানে ডিপ কালারের মধ্যে জাস্ট একটু নীল কালারটা বেশি পছন্দ। যাই হোক, এগুলো তো কমনই, সবারই নীল কালার পছন্দ। আর কার কার নীল কালার পছন্দ জানায়েন তো। আচ্ছা, আমি হচ্ছে শীতকাল তো সব মিলায় হচ্ছে নতুন নতুন পেইন্টিং ভিডিও করতে পারছি না, কারণ আমি বিছানা থেকে নামতে ইচ্ছা করতেছে না। আমি জাস্ট যা পেইন্টিং করতেছি বিছানায় বসে বসে করতেছি। এখন বিছানায় বসে তো আর ভিডিও করা যায় না, ভিডিওর জন্য আলাদা সেট আপ টেট আপ লাগে, অনেক অনেক কিছু লাগে। তারপরে শাড়ি পেইন্টিংয়ের ক্ষেত্রে আমি দাঁড়ায় দাঁড়ায় পেইন্টিং করতেছি। তো দাঁড়ায় পেইন্টিং করলে দেখা যায় আমাদের হচ্ছে ওই দাঁড়ায় পেইন্টিংয়ের ইয়ে নেই, স্ট্যান্ড বলে কি, স্ট্যান্ড নেই। আমি ওই কারণে হচ্ছে নতুন শাড়ির ভিডিওগুলো দিতে পারছি না, আগেরগুলোই হচ্ছে দিচ্ছি। যাই হোক, আর ইদানিং হচ্ছে আমি তো আমার এই যে কোর্সের ক্লাসে অনেক ব্যস্ত, সেই কারণে হচ্ছে তাদের জন্য আলাদা একটা সময় আমার রাখতে হয়। শুধুমাত্র যে কোর্সের ক্লাস করব সেই ব্যাপার, সেই সময়টা না, এর বাইরেও আমার ওনাদেরকে কী শেখাবো, তারপর ওনাদের জন্য ক্লাস রেডি করা, অনেক অনেক কিছুই থাকে। তারপর হচ্ছে পেইন্টিং টিপস, অনেক কিছুই ওনাদের জন্য আমার রেডি করে রাখতে হয়। আমি এটা শাড়িটার ফাইনাল লুক। এই শাড়িটা আপনারা এই আড়ং কটনেও নিতে পারেন, আবার চাইলে হচ্ছে হাফ সিল্কেও নিতে পারেন। হাফ সিল্কে নিলে কিন্তু প্রাইসটা কম পড়বে, আর এটার সাথে ম্যাচিং পাঞ্জাবি হবে। এই শাড়িটা যদি আপনারা নিতে চান তাহলে আমাদের পেজে ইনবক্স করবেন।